হ্যাঁ, দুনিয়ার বুকে রাজত্ব আর সম্পদ, ধনাঢ্য, অহংকার, তাকাব্বুরি, বড়াই দুনিয়ার বুকে আমাদের কাজে আসে না। হালাক আন্নি সুলতানিয়া, এই জন্য ক্ষমতার বড়াই, ক্ষমতা শক্তির বড়াই, অহংকার, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। আল্লাহ তাআলা বলেন ক্ষমতা, অহংকার, অহংকার হলো আমার চাদর, আর আমার এই চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না। আল্লাহ তাআলার চাদর নিয়ে আল্লাহ তাআলা নিষেধ করেছেন আমাদেরকে টানাটানি করতে। দুনিয়ার অল্প কিছু ক্ষমতা পাইলেই মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা, হয়রানি শেষ থাকে না। এগুলোর অন্ত থাকে না যে আমি আজকে ক্ষমতা পেয়েছি, কাল কিয়ামত পর্যন্ত আমি এই ক্ষমতায় থাকবো, বসে লড়বো না এখান থেকে। এটা হবার নয়, এটা হবে না। ফেরাউন, নমরুদ, হামান, উতবা, শাইবা, কারণ কত বড় বড় ক্ষমতাসীন ছিল, কত বড় বড় রাজত্ব ছিল, অর্ধ পৃথিবী পুরা জাহানের বাদশা ছিল, তারাও আজকে দুনিয়াতে নাই। এই বাদশাহী কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। 2-3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় বাংলাদেশের বিদ্যাপীঠ, সেখানে একটা ছেলেকে ধরে কতক্ষণ পিঠাইছে, তারপর আবার ভাত খাওয়াইছে। দেখছেন না আপনারা? সারা দেশে খবরটা ভাইরাল হয়েছে। কতক্ষণ পিঠাইছে, আবার ভাত খাওয়াইছে, আবার পিটাইছে, পিটাইতে পিটাইতে মেরেই ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন কাল কিয়ামতের আগে, কিয়ামত সংগঠিত হওয়ার আগ মুহূর্তে মানুষ, অনেক মানুষ এরকম মারা যাবে, একজন আরেকজনকে মারবে, যে মারবে সেও বলতে পারবে না যে কি জন্য মারছে, আর যে মারা যাবে সেই ব্যক্তিও বলতে পারবে না সে কি জন্য মারা গেল। এটা বাস্তব প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা কিভাবে এইরকম পৈশাচিক আচরণ করে, কিভাবে এরকম পৈশাচিক নির্যাতন করে মানুষের উপর, এটা বুঝে আসে না। এটা ক্ষমতা। আল্লাহ তাআলা বলেন হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা তোমার কোনো কাজে লাগবে না। রাসূল বলেছেন যে কিয়ামতের আগে একজন আরেকজনকে মারবে, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারছে, কি জন্য মারছে সেও বলতে পারবে না, যে মারা যাবে সেও বলতে পারবে না কি জন্য মারা গেলাম। যে মারছে লোকটাকে ধরছে, তো আমি আবেগে তাকে পিটাইছি, আবেগে পিটাইছি। কি জন্য পিটাইছি? আবেগে। সেই লোকটা অর্ধ পাগল। আহা, কত নির্মম, কত নির্দয়। একটা দেশ ততক্ষণ পর্যন্ত ভালোভাবে চলবে না যতক্ষণ পর্যন্ত দেশের মানুষগুলোর বিবেক পরিবর্তন না হবে। যতক্ষণ পর্যন্ত মানুষের বিবেক পরিবর্তন না হবে, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া তার ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত যত শাসন ব্যবস্থায় থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, কাহারও পক্ষে সম্ভব না সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা।